এই শীতে শোল মাছ দিয়ে লাউয়ের দুর্দান্ত রেসিপি। স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। দেখো এই শীতে কিন্তু এই শোল মাছটা পাওয়া যাচ্ছে খুব ভালো, আর এ সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতে খুব ভালো পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। আর লাউ দিয়েই আজকে করব দারুণ এক রেসিপি। তার জন্য মাছটা তো ফার্স্টেই ধুয়ে এনেছি, ধুয়ে লবণ হলুদ ভালো করে মেখে নিলাম। তারপরে দেখো মাছটা আগে ভাজার আগে আমি কিন্তু 1 চামচ 2 চামচ মতো গোটা জিরে আমি শুকনো কড়াইতে আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম। এই ভাজা মশলাটা দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা আমি শিলনোড়াতেই ভালো করে মিহি পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো আমি এই মাছগুলো খুব ভালো করে কিন্তু কড়া করে ভেজে নেবো। প্রথমে কয়েকটা দিলাম, মাছগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। তারপরে দেখো মাথাগুলো ছিল, মাথা লেজ, সেগুলোও আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা দিলাম তেল, এখানে গোটা জিরে আর একটা তেজপাতা সোমবারে দিয়েছি। আর লাউটা দেখো আমি আগে থাকতে কিন্তু সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। বেশি ছোট সাইজ করতে পারিনি, যেরকম আর কি সাইজ হয়েছে সেইভাবেই কেটেছি। আর যা ঠান্ডা পড়েছে, মানে রান্না করা কাটাকুটি মানে বিরাট এক ব্যাপার, তার জন্য কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপরে কড়াইতে দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখনই। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এমনি কোনো মশলা আদার্স পড়বে না, ওই ভাজা মশলাটাই হচ্ছে মেন। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দরভাবে লাউটা গলে গেছে। লাউটা যখন 50% মতো হয়ে যাবে, তখন আমার কাছে কিছু মটরশুঁটি ছিল, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর ওই মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছটাও পুরো অ্যাড করে দিয়ে ওপর থেকে এখন ধনেপাতা তো সব তরকারিতেই ভীষণ ভালো লাগে, আর ধনেপাতাটা দিয়েছি বেশ খানিকটা। আর এখানে স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে যে ভাজা মশলাটা আমি ফার্স্টেই রেডি করেছিলাম, জিরে ভাজার জিরের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম নামানোর আগে। ব্যাস নেড়ে চেড়ে এবার নামিয়ে নিতে পারলেই গরম ধোয়াটা ভাতের সঙ্গে দুর্দান্ত হবে এই শোল মাছ দিয়ে লাউয়ের দারুণ এক রেসিপি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে না জানি কতটাই ভালো হবে। তোমরা কিন্তু একবার খেয়ে দেখো। লাউ এনে বাজার থেকে এইভাবে শোল মাছ কিংবা ল্যাঠা মাছ হলেও হবে, ল্যাঠা মাছ শোল মাছ যদি এইভাবে তোমরা রান্না করে খাও। আর দেখো আমার মেয়ে কত খুশি। এই দেখো বন্ধুরা, আমার মা কত সুন্দর লেটা গাছ দিয়ে লাউ করিয়ে দিয়েছে, আর এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। তোমরা একদিন করে দেখো, যা টেস্ট হবে না একবারে বলার মতো না। টাটা বাই বন্ধুরা। তারপরে দেখো আমার মেয়ে খেতে চাইছে, ওকে একটু খাওয়াবো, মানে ও খেয়ে দেখবে যে কতটা সুন্দর হয়েছে খেতে। আমি অল্প কিছু ভাত ভাত নিয়ে মাছ নিয়েছি 1 পিস, মেখে নিয়ে এবার দিচ্ছি আমার মেয়েকে। ও খেয়েই নিজেই বলবে যে কতটা সুন্দর হয়েছে এইভাবে রান্না করে। বন্ধুরা, এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তোমরা কারা কারা এরকমটা খাবে, এরকম এইগুলো খাবে, তার